বিরতির পর স্বাগত। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় গাঁজা দমনে তৎপর। আজ দেখা গেছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণে গাঁজা বাগান। যাত্রাপুর থানার উদ্যোগে 22শে ডিসেম্বর সহ সর্বসাকুল্যে 17 দিন গোপন খবরের ভিত্তিতে এই গাঁজা বাগান কাটিং করে। থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান যে থানার বর্তমান দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টরের নেতৃত্বেই দুই বাহিনীর 135 জন জওয়ান, তাদের মধ্যে মহিলা সহ গোটা বিষয়ে অভিযান চালানো হয় শুক্রবার বেলা 11টার পর এবং ভবানীপুর পঞ্চায়েত এলাকার মনুয়াটিলা গ্রামের পূর্ব দিকে তৃষ্ণা অভয়ারণ্যের জঙ্গলে, এবং তাতেই নাকি আনুমানিক 80 কানিটিলা ভূমিতে গড়ে ওঠা একেবারে গাঁজা বাগান কেটে নির্মূল করে দেওয়া হয়। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। আজকে সকাল 11:30 নাগাদ আমাদের ভবানীপুর মনুয়াটিলা এলাকায় আমাদের যাত্রাপুর থানার সেকেন্ড অফিসার শ্যামশঙ্কর রিয়াংয়ের নেতৃত্বে মোট 135 জন মহিলা এবং পুরুষ টিএসআরকে সঙ্গে নিয়ে আমরা গাঁজা গাছ ধ্বংস করি। সেখানে আনুমানিক 80 কানির মতো জায়গা জুড়ে এই গাছগুলি ধ্বংস করা হয়। আর মোট গাছের সংখ্যা হবে আনুমানিক 45,000-এর মতো। এই নিয়ে এটা 17 বার, আজকের নিয়ে 17 বার হয়েছে, আর এটা ভবিষ্যতেও চলবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। আগামী দিনেও এই ধরনের গাঁজা বিরোধী অভিযান চালিয়ে যাবে পুলিশ আধিকারিকরা। মূলত গোপন খবরের ভিত্তিতেই আজ তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণে গাঁজা বাগানের সন্ধান পাওয়া যায়। আজ গাছ কেটে একেবারে নির্মূল করে দেওয়া হয় এবং আগামী দিনেও এই ধরনের গাঁজা বিরোধী অভিযান জারি রাখবে বলে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন। সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার যৌথ অভিযানে এই বিপুল পরিমাণে গাঁজা বাগান ধ্বংস করা হয় এবং তার কালোবাজারি মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।